সে তো আমাকে মারতে চায়, তাহলে কি চুরি পরে আমি বসে থাকবো নাকি? মিডিয়ার আইডি কার্ড ঝুলে আসলো আমার কাছে কয়েকবার, আয়েশ ভাই আপনি আমার একটু সাইডে আসেন 5 মিনিট। কেন? যে আপনাকে নিয়ে একটা টক শোতে যাবো। কিছুক্ষণের ভিতরে তার খবর আসলো সে যুবলীগের সদস্য। তো আমি যখন দাঁড়িয়ে আছি খেয়াল করলাম একটা রিক্সাওয়ালা আমার ভিডিও নিচ্ছে। তো আমার এটা খেয়াল মানে আমি পরে খেয়াল করলাম, আমার একজন চাচা এসে বললো, বাবা তোমার ভিডিওটা এই রিক্সাওয়ালা করছে, এর রিক্সাওয়ালা মনে হয় না, তুমি ওর ফোনটা দেখো। তো মিডিয়ার বাইরে কয়েকজন ছিল, তার কাছে যাই দেখি আমার ভিডিওটা টোটালি একটা লিডারের কাছে পাঠাইছে আমার মুভমেন্ট চেক করার জন্য, আমাকে মারার জন্য। অথচ তার 2 দিন আগে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপর সে বললো সে সাধারণ মানুষ, অথচ তার ফেসবুকে যখন স্ক্রল করা হইলো সে যুবলীগের একজন সদস্য। এখানে আমার ভুলটা কোথায়? সে তো আমাকে মারতে চায়, তাহলে কি চুরি পরে আমি বসে থাকবো নাকি? তখন তাকে আমি আইনের হাতে তুলে দেই। এটা নিয়ে সুশীল পাড়ায় অনেক বক্তব্য হইলো, অনেক আন্দোলন হইলো, অনেক কথাবার্তা হইলো। ওকে হটেবার সমস্যা নাই। তারপরে আরেকটা কথায় আসি। তারপরে যেটা হলো আরেক ভদ্রলোক মিডিয়ার আইডি কার্ড ঝুলে আসলো আমার কাছে কয়েকবার, আয়েশ ভাই আপনি আমার একটু সাইডে আসেন 5 মিনিট। কেন? যে আপনাকে নিয়ে একটা টক শোতে যাবো, আপনার সাথে কথা আছে। আমি লোকটাকে সন্দেহপূর্ণ মনে করলাম। এই লোকটার ছবিটা আমাদের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশে, ওইখানে পাঠাইলাম যে এই লোকটা কোন জেলার হইতে পারে। কিছুক্ষণের ভিতরে তার খবর আসলো সে যুবলীগের সদস্য। তার তথ্য প্রমাণ, তার প্রোফাইল আমার কাছে চলে আসলো। আমি সরাসরি মিডিয়াতে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার তাকে সাধারণ জনতা আটক করলো। আটক করার পরে যেটা হলো সুশীল সমাজ বলতেছে যে আমরা নাকি তাকে মব করেছি। আসলে মবের ডেফিনিশনটা কি এটা জানতে চাই যারা এই কথাগুলো বলে। আসলে মবের ডেফিনিশনটা কি